একটা কথা বলবেন ভুলে গেছে ক্ষমা চাইতে হবে। এখন কোনো কথা না স্যার। আমি কোন কাজটি না করেছি এই ইসের জন্য আমাকে অবস্ট্রাক্ট করবে কেন? আমি আমার পয়েন্টের কথা বলছি। আমার কোন ব্যাপার কোন কথা আমি বলার পরেও সে দোয়া করে নাই স্যার। আপনার তো ফুল একটা আমি বলার পরেও সে দোয়া করে নাই। কথা কম কর স্যার। আপনার তো ফুল একটা আমি বলার পরে একটা কথা বলবেন আপনি বলেন আপনি বলেছেন বলি নাই ভুলে গেছে ক্ষমা চাইতে হবে। আচ্ছা ক্ষমা চাইতে দ্বিতীয়বার করা মানেই তো ক্ষমা। দ্বিতীয়বার তো করছে স্যার। কারেকশন হয়ে গেছে স্যার। স্যার কারেকশন তো হয়ে গেছে। আমরা তো তাকে বলছি ভুলে গেছে। মাত্রার কোনো কথা বলবে কোনো যুক্তি ছাড়া প্রভৃতির কথাই শুনে না। ঠিক আছে ঠিক আছে। কোন ছাত্র আমাকে অবস্ট্রাক্ট করেছে, এটা খুবই জঘন্য একটা অপরাধ করেছে এরা। আমি তো ওখান থেকে বেরিয়ে আসতেছি, তারা সেখানে আমাকে অবস্ট্রাক্ট করার কি অর্থ? আমাকে অবস্ট্রাক্ট করার কি অর্থ? আমি যেটা বুঝলাম আমি কোন কাজটি না করেছি এই ইসের জন্য আমাকে অবস্ট্রাক্ট করবে কেন? সাংবাদিক ভাইরা একটু ক্লিয়ার করেন। স্যার এখন কোনো কথা না স্যার। স্যার স্যার পরে আসেন আসেন। আমরা আজকে 21 শহীদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি 12:01 আমরা জানি 1952 সালে সালাম বরকত রফিক জব্বার আত্মাহুতি দিয়েছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার লক্ষ্যে। তাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। এই শহীদ মিনার তাদের স্মরণের জন্যে। এই ইট পাথর আসলে আর কিছুই নয়, এই ইট পাথর 52-র ইতিহাসকে ধরে রাখার জন্যে। আমরা বাংলাদেশের আপামর জনগণ
1952 সাল থেকে শুরু করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আসছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবার তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। এবছরও এই শ্রদ্ধা জ্ঞাপনের একটি অংশ। ভাষার মাধ্যমে একটি জাতি তার উন্নতি লাভ করে, একটি জাতি তার পরিচয় পায়, একটি জাতি তার সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। 52 ভাষা শহীদরা আমাদেরকে শিখিয়েছে আত্মত্যাগের মাধ্যমেই অর্জন করা যায় লক্ষ্য। তাই 52 থেকে শুরু করে আমরা দেখি যে ক্রমান্বয়ে 1971, তারপরে 24, সব জায়গায় বাংলাদেশিদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি সুন্দর বাংলাদেশের স্বাধীনতা, আমাদের অধিকার।